মালিকি ইয়াউমিদ্দিন। বিচারের দিনের মালিক কে? জোরে কোন। আমরা এই কথাটা যদিও নামাজের ভিতরে বলি, কিন্তু আমরা ওই মালিককে, বিচারওয়ালা মালিক আমরা কি করি না? মানি। কি বলেন? মানি। যদি আমরা মানতাম, তাহলে এই দেশের ভিতরে এত ক্ষমতা মানুষ কি করতো না? দেখাইতো। কি বলেন? দেখাইতো। ভাই জমি দুই হাত নিচে গা, যদি বলতে চাই তুমি আমার দুই হাত নিলাগা, আমার চিনস নি, আমার চিনস, তোর মৃত্যুর কোনো ভয় নাই। এই পর্যন্ত বহুত কিন্তু আমি কিন্তু ডেট ফেল করে দিছি। কি কোন কথা ঠিক কিনা? শয়তানের ভয়ে জমি দিয়া দেয়, তারপরও আস্তে করে বাড়িতে আইসা পড়ে। এমন ক্ষমতাওয়ালা মানুষ দুনিয়ার ভিতরে আসেনি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, বান্দা ক্ষমতা কোথায় দেখাও, বিচারের দিনের মালিক কারে মানো। তোমার কিন্তু এই ক্ষমতার পরে এমন ভাবে আইসা আমার সামনে দাঁড়ায় যাইতে হবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ হয়ে যাবে কাহ্হার। সেদিন তোমার কোনো ক্ষমতা চলবে না। কি বলেন? চলবে? ভাই বহুত ক্ষমতাশীল মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন মানুষগুলোর আমলনামা যেদিন বাম হাতে দেওয়া হবে। কেমনে করে বাম হাতে দেওয়া হবে? জানাসিনি রে ভাই, এই হাতটা এই বুক বরাবর ফুটা করিয়া পিছনে টান দিয়া নিয়া হাতটা এমনে করে পিছনের ভিতরে আমলনামা গুলো দেওয়া হবে। ক্ষমতা দেখানোর কি নেই? ক্ষমতা ভাই দুনিয়ার ভিতরে যেমনে করে ঘরের পাশের চেয়ারম্যানকে ঘুষ দিয়া দিয়া, কি দিয়া? ঘুষ দিয়া দিয়া নিচের নামে রায় করে নিয়ে আস। চেয়ারম্যান ফোনটা কয়টা আর বাড়াবাড়ি করিস না, বিচার শেষ, খাই লাইছি। ইগন কথা ঠিক কিনা? মেম্বরে ফোন দিয়া কয়, এটা আর বাড়াবাড়ি করেন না, এটা ঝামেলা আছে। বাড়াবাড়ি করলে বেশি একটা ভালো হইতো না। মানুষ বুঝতে বাকি থাকে না মেম্বরের হাতের ভিতরে পড়ে গেছে, নাহলে বাড়াবাড়ি করতে না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের হিসাবগুলো, তাদের আমলনামাগুলো হাতের ভিতরে দেওয়া হবে। মানুষগুলো পড়বে, ইকরা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটি মানুষের আমলনামাগুলো সামনে দেওয়া হবে। বান্দা বলবে, এইটা কেমন আমল? ছোট আমলগুলো লেখা, বড় আমলগুলো লেখা। এইটা কেমন আমল? এইটা আমি করি নাই। সঙ্গে সঙ্গে বান্দা অস্বীকার করবে। কি করবে? কবে এটা আমার না, এটা কি না? আমার না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তার জবানটারে বন্ধ কর। কে অস্বীকার করে সাক্ষী দাতা আমি আল্লাহ বানায়া ফেলি। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী দিন কি ফেরেশতাকে বানাইব? এলাকার মাবদুররে ধরে নিব যে আপনি তার কোন আকাম দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, আল
তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু সেই দিন মানুষগুলোর হাতে সাক্ষী দিবে, মানুষগুলো চোখে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিতে থাকবে। আপনি হাদালাদ্রি আপনি বলবেন রে কিরে আমার লগে থাইকে এখন আমার বিরোধী যাস কি কন? কে আপনার আপন? কারে আপন করলেন? সন্তানের কাছে যাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনাদের কষ্ট হচ্ছে? আমি তাফসীর কোরআন মাহফিল বিদায় আমি তাফসীরই শুরু করছি, আপনাদের বুঝতে কষ্ট হয়? ভাই সেদিন আপনি যাবেন আপনার ভাইয়ের কাছে, ভাই আমাকে কিছু দাও, বলবে তুমি কি আমি তোমাকে কি করি না, চিনি না? পালায়ন করবে, পালায়ন করবে। উম্মিহি আব্বার কাছে যাইবেন, আব্বাই কইব কে রে তুই? আমি জীবনে তো বিয়েই করি না, আবার সন্তান, এত বুদ্ধা মারা সন্তান করতেইছে, ইগন কথা ঠিক কিনা? উম্মি ওয়াবি মার কাছে যাবেন, উম্মি মার কাছে যাবেন, মা কইব চিনি না। ওয়াবি কি আব্বার কাছে যাইবেন, আব্বা কইব কি? কেউ সেদিন আপনাকে চিনবে না। কারো চেহারাটা হয়ে যাবে উজ্জ্বল, কারো চেহারাটা হয়ে যাবে কি মলিন হয়ে যাবে। তামাম হাসরের ময়দানটা ঘুরলেও কি পাইবেন না? পাইবেন যার কথায় মাথার বাড়ি দিছিলেন, যেই মেম্বারের কথায়, যেই চেয়ারম্যানের কথায় যাইয়া গুষ্টাতে লইছিলেন, যাইয়া যদি কিয়ামতের ময়দানে কোন ওগো চেয়ারম্যান তোমার কথাই গুষ্টা লইছিলাম, এখন তো ঘুষের অপরাধে আমি অপরাধী, আমারে তো বন্দি করে লাইছে, তুমিও একটু শেয়ার হও। ওই ঘুষখোর কইবে যে তোরে আমি কি করি না। কি বলেন? বাঁচতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আপনাদের আল্লাহু আকবার বলতে কষ্ট হয়? সবাই চিল্লায়া বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা যে যা কিছু করেন না কেন, বিচারের দিনের মালিক যে একজন আছে, এর কথা চিন্তা করে করার দরকার আছে কি নাই? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নামাজের ভিতরে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি। কার? আপনারই ইবাদত করি। ওগো আল্লাহ, একমাত্র আপনার ইবাদত করি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমার ইবাদত করস, তাহলে আমার কাছে কি চাস বল। বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই। কি চাই? সাহায্য দেন আমাদেরকে, আপনার কাছে কি চাই? সাহায্য চাই। এবার সাহায্যটা কি দেয় শুনেন, খুব মন দিয়া শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ডাক দিয়া বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে আমি একটা সাহায্য দিয়ে দিলাম, সরল এবং সঠিক একটি পথ আমি আপনার কাছে চাই। আমার আল্লাহ কয়, বান্দারে যেই পথ তুই আমার কাছে চাস, এই পথ তো আমি ১৫০০ বছর আগে দিয়ে দিছি।
কয় হাজার বছর? পথটার নাম কি? খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, ওই পথ দেওয়ার আগে আমার আল্লাহ সূচনা পত্রের ভিতরে বলেন, যালিকাল কিতাব, আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই এমন একটি পথ তোদেরকে দেব, ওই পথের ভিতরে কোনো কি নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো কি নাই, অবকাশ নাই, এমন নির্বেজাল একটি পথ কে দিবে? নির্বেজাল একটি কি পথ? কোন পথটা দেয় শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হুদাল লিল মুত্তাকিন, দুনিয়ার মানুষেরা এমন একটি পথ দিলাম এই মুত্তাকিদের জন্য। মুত্তাকিনরা যদি কোরআনটা যদি মানে, কোরআন অনুসারে যদি চলে, সে মরতে দেরি হবে, আর জন্য যার জন্য জান্নাতে প্রবেশ করতে কি হবে না, দেরি। পথটা মানলেই হবে। পথের নাম কি? কোরআন। পথের নাম কি? কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যায় ভাই, আমরা সবাই যারা চলাফেরা করি, কোরআন একদিকে, আমাদের চলার পথ কি বলেন? কোরআন একদিকে, আমার চলার পথ কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ শয়তান, হে নাফরমান, তুই আমার কাছে পথ চালি, আমি তোরে পথ দিলাম কোরআন। এখন কোরআন একদিকে, তুই আরেক দিকে। আজকে কোরআন অনুসারে বিচারে নাই, কোরআন অনুসারে ব্যবসা নাই, কোরআন অনুসারে স্ত্রী বিয়ে শাদী নাই, কোরআন অনুসারে সমাজ নাই, দেশ নাই। কোরআন অনুযায়ী আমাদের পারিবারিক থেকে শুরু করে, ব্যক্তিগত শুরু করে, রাষ্ট্র পর্যন্ত কোন জায়গার ভিতরে কি না কোরআন। আবার যাদের ভিতরে যারা কোরআনওয়ালা মনে করে, দাবি করে, কোরআনওয়ালা দাবি করে, যেমন আমি আমাকে দিয়েই দেখায় আমি কোরআনওয়ালা দাবি করি, আমি কোরআনওয়ালা দাবি করি, তারপরও দেখা যায় কেউ যদি আমার কাছে যদি আসে, আমি কোরআন থেকে ফয়সালা না দিয়া মন গড়া ফয়সালা দিয়া দেই। জোরে কোন ঠিক কিনা? কেউ যদি কোরআনওয়ালা কোরআনের বাণী শোনায়, এরপরেও দেখা যায় 1 লাখ টাকা না দিলে মাহফিলে আসে না, 50,000 টাকা না দিলে মাহফিলে কি বলেন? কথা ঠিক কিনা? আবার আইসা এই কোরআনটা হাতে নিয়ে কইব, এই কোরআন অনুসারে চলবেন। যে কোরআনের পুলিশ আরে, তার ভিতরে কি নাই? কোরআন আছে। যদি থাকতো তাহলে সে নিজে আগে হেদায়েতের বুঝ পাইতো, তার ভিতরে হেদায়েত নাই, সে জনগণকে হেদায়েত দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। কি কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা শোনাও, যে ব্যক্তি আমল করে না, নিজে আমল না কইরা অন্য কাউকে আমলের কথা বলে, কি করে না? নিজে আমল করে না, না করে অন্য আরেকজনকে কিসের কথা কয়? আমলের কথা বলে। ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত কোন মানুষ দিয়ে আমল করাইতে পারবে? কি বলেন? পারবে? আল্লাহ রাসূলের কাছে একজন লোক আসলেন, আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলেটা অতিরিক্ত মিষ্টি খায়, আপনি একটু নসিহত করে দেন। মাত্রার বাহিরে মিষ্টি খায়, তার মিষ্টি এত পছন্দ। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, তুমি 3 দিন পরে আসো। কয় দিন? 3 দিন পরে আসো। 3 দিন পর্যন্ত রাসূল নিজে একটু মিষ্টি বেশি খাইতো, এই জন্য ওনাকে নসিহত করে নাই, 3 দিন পরে আসতে বললেন। 3 দিন পর্যন্ত রাসূল নিজে মিষ্টি খাওয়াকে কন্ট্রোল করলেন, তার মানে খাওয়া কমায়া দিলেন। 3 দিন পর আসার পরে ডাক দিয়া কয়, এ ছেলে, তুমি একটু মিষ্টি একটু কমায়া খাইও। কি কইরো? একটু কমায়া খাইও।
ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইটা তো আপনি ওই সময় বলে দিতে পারতেন, 3 দিন পর আসতে কেন বললেন? ডাক দিয়া কয়, হে আমার সাহাবী শোনো, এই মিষ্টিটা আমিও পছন্দ করতাম, এই জন্য আমি আগে আমল করলাম, তারপরে তোমাকে আমলের কথা বললাম। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে নবী আগে আমল, তারপরে কি মানুষকে নসিহত করতেন। এ ভাই, আমি যদি কন্টাক্ট করে আমি যদি আসি, কি করে আপনারা এদিক সেদিক করতেছেন কেন? আমি নিজে যদি কোরআন ওয়ালা যদি না হই, আরেকজনকে কোরআনের কথা আমি যতই বলবো, এই কোরআন দ্বারাই মানুষ কোনোদিন কি পাবে না? হেদায়েত। আপনারা একটু আমার দিকে দেখে বসতে কি কষ্ট হয়? একটু আমার দিকে তাকায় বসে, এতে করে আপনার সওয়াব আছে, গুনাহ নাই। কি আছে? সওয়াব আছে, কোনো কি নাই, গুনাহ নাই। ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। যেই কথাটা বলতে নিছিলাম আপনাদের সামনে, যেই কথাটা আমি আপনাদের সামনে বলতে নিছিলাম, দেখছেন আপনারা একটু এলোমেলো করলে কথার লাইনটা হারিয়ে যায়। আপনি এদিক সেদিক তাকান না, অল্প সময়ের জন্য বসেন, আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে উঠে, আপনাদের মাঝখান থেকে উঠে যাব। যেই কথাটা আমি আপনাদের সামনে বলতে নিছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তোমাদেরকে একটি পথ দিয়ে দিয়েছি, একটি সহজ এবং সরল একটি কি দিয়েছি, পথ দিয়েছি। পথের নাম হচ্ছে কোরআন। কোরআন অনুসারে তুমি তোমার জীবনকে চালানোর চেষ্টা করো, কিন্তু কোরআন একদিকে আর আমরা চুরি কি বলেন? কথা ঠিক কিনা? ভাই, যে সন্তান বাবার কথা মতো চলে না, এইটা কি বাবার বৈধ সন্তান নেই? কি বলেন? বৈধ হারামজাদা। কি বলেন? কথা ঠিক কিনা? মানে মানুষে হারামজাদা বলে গালি দেয় তারে, বা বাবাও দেয়। ভাই, ঠিক ততটুক ভাবে যে ব্যক্তি আল্লাহর কোরআন অনুসারে চলে না, সে আল্লাহর বৈধ বান্দা না, সে আল্লাহর অবৈধ বান্দা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, বান্দা শোনো, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতাম মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, বান্দা, তোমাকে তো আমি সরল একটি পথ দিয়েই রাখছি, তুমি এই অনুসারে তুমি চলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা আমাকে ওই সব লোকদের পথ দেন যারা আপনার কাছে নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা পুরস্কৃত হয়েছে। আমার আল্লাহ এই কথার জবাবেও ডাক দিয়া কয়, হে বান্দা, তোমাকে তো আমি ওই সব লোকের পথ দিয়ে রাখছি। ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। হ্যাঁ, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাকে তো আমি পথ দিয়ে রাখছি, ওই শহীদের পথ, ওই সিদ্দিকিনের পথ, ওই সালেহিনদের পথ। আমি আল্লাহ তো তোমাদেরকে দিয়েই রাখছি, তুমি কেন তা গ্রহণ করো না? তুমি কেন ওই অনুসারে তুমি চলো না? তাদের সঙ্গে তুমি কেন চলো না? এ ভাই, আপনি যদি শহীদ হইতে যদি পারেন, কি হইতে? ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা শহীদদেরকে মৃত্যু বলিও না, তার কারণ শহীদরা
জিন্দা। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ আপনাদেরকে কি দিয়েছেন? পথ দিয়েছেন। এখন আপনার খুশি, আপনি কোন পথে চলবেন। আবার আবু জাইল্লার পথও আছে, গজব প্রাপ্ত যারা, ভাই উব্বা সাহেবের পথও আছে। এখন আপনি কোন দিকে যাবেন? সত্যের পথও আছে, মিথ্যার পথও আছে। কি কোন আছে কি নাই? কি কোন আছে কি নাই? ভাই খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। বিবাহের পথও আছে, সিনার পথও আছে। আপনি কোন দিকে যাবেন এটা আপনার ইচ্ছা। কি বলেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ পথ দিছে কি দেয় নাই? জোরে কর। সব পথ আপনার কাছে দেওয়া আছে। হালাল পথও আছে, হারাম কি আছে? পথ। এখন আপনি কোন পথে যাবেন? হালাল পথে যাইতে পারলে আপনি জান্নাতে, হারাম পথে গেলে কি আপনি কি জাহান্নামী? সত্যের পথে গেলে আপনি জান্নাতি, মিথ্যার পথে গেলে আপনি কি জাহান্নামে। আলেম ওলামাদের পথে যদি থাকেন আপনি জান্নাতি, আর যদি বেঈমানদের পথে যদি থাকেন আপনি কি? জোরে গান, জাহান্নামে। তাহলে আপনার কাছে পথ দেওয়া আছে, আপনি কেন সেই পথকে আপনি কেন খুঁজেন না? আপনি কেন সেই পথ আপনি বেছে নেন না? আপনি বেছে নেওয়ার দায়িত্ব কার? জোরে কর। আপনার। কি বলেন, কথা ঠিক কিনা? এখনো সময় আছে। ভাই সন্ধ্যার পরে এসা পর্যন্ত চার দোকানে বৈশা বৈশা সিনেমা দেখুন না। মুরব্বী আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? অথচ ওলিয়া উলিয়ারা সন্ধ্যা থেকে শুরু করে এসা পর্যন্ত ওজিফা পালন করে, তাসবিহাতে নিয়া ইস্তিগফার পরে, দুরূদ পরে, জিকির আজকার করে। কিন্তু আপনি ওই পথ বাদ দিয়া শয়তানের পথ আপনি নিছেন। চা খাইবেন আর বইয়া বইয়া সিনেমা দেখবেন। এশারের আযান দিলে কোন রমজে আল্লাহু আকবার কইরা গেলাম তলে হইবেন। ইগন কথা ঠিক কিনা? আবার এমন লোক আছে খেতার তলে হওয়ার আগে, খাওয়ার আগে দাও ওইদিকে চেয়ে দেয়। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে শয়তানের পথও আছে। আবার শোয়ার আগে ইস্তিগফার 100 বার পরে ওলিয়া উলিয়ার পথও আছে কিনা? আমায় খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। সন্তানকে আপনি মানুষ বানানোর পথও আছে, ও মানুষ বানানোর পথ। আপনি স্কুল কলেজ ভার্সিটিতে যদি আপনি যদি পড়ান, ভাই আমি পড়াইতে না করি না, আপনি যদি পড়ান দাঁড়ায় দাঁড়ায় মেশিনটা ছাড়বো। কি কোন কথা ঠিক কিনা? এমন মেশিন ছাড়বো, যাওয়ার সময় কইব কোন শালার পুতেরে এটা এমন কাজ করতেছে। আগে আপনারে গাল দিবে, তারপরে কি আপনার কি? কি বলেন, কথা ঠিক কিনা? এই মেশিন চালানোর পথ আছে। আবার একটি মানুষ একটি মাদ্রাসার ছাত্রকে দেখে একটি কোরআন তেলাওয়াত করবে, একটি হাদিস পড়বে, তার কণ্ঠটা শুনিয়া মানুষ বলবে কার ছেলে রে, কি সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে।